হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কোন মানুষ যদি রাত্রি ঘুমাবার সময় পরে আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস আমি আব্দুল্লাহ কথা দিলাম লাম ইয়াহতাজিলা খাদেম, সে জীবনে কখনো কোনোদিন খাদেমের মুহতাজ হবে না, সে প্যারালাইসিসে বিছানায় পড়ে যাবে না, সে জীবনে অ্যাক্সিডেন্টে পা ভেঙে শুয়ে থাকবে না। এরপর আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ঘুমাবার সময় একটা কালেমা 3 বার পড়ে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মাফ করে দিবে। সারা পৃথিবীর শুরু দিন থেকে আজ পর্যন্ত, আজ থেকে পৃথিবীর শেষ দিন পর্যন্ত বৃষ্টির ফোঁটার সংখ্যা যত, এত সংখ্যক গুনাহ যদি হয় সব মাফ। সারা দুনিয়া যত গাছ আছে সমস্ত পাতার সংখ্যা বরাবর যদি গুনাহ হয় মাফ। সারা পৃথিবীতে যতগুলো বালি আছে বালুকণা বড় বড় গুনাহ যদি হয় সব মাফ। কোনো মানুষ যদি ঘুমাবার সময় সে ডান কাতে শুয়ে যদি এই বাক্যটা 3 বার পড়ে, আল্লাহর নবী বলেন, বুখারী ও মুসলিম, কোনো মানুষ যদি এই দোয়াটা ঘুমাবার সময় পড়ে, তার ঋণ যদি পাহাড় বরাবর হয়, তার ঋণ যদি জমিন থেকে আসমান হয়, আল্লাহ তাআলা পরিশোধের জিম্মাদার। আরেক হাদিসে বুখারী ও মুসলিম আল্লাহর নবী বলেন, কোনো মানুষ যদি ঘুমাবার সময় কালেমাগুলো পড়ে সে ওই রাতে মরবে না, যদি মরে ইসলামের উপরেই মরবে। আল্লাহর নবী বলেন, কোনো মানুষ যদি ঘুম থেকে উঠার পরে এই শব্দগুলো বলে, এই শব্দগুলো বলে যদি বল যেই দোয়া করে এই দোয়া কবুল, ঘুম থেকে উঠাই শব্দগুলো বললে কি বলেন আল্লাহ এমপি বানায় দাও। এরপর আল্লাহর নবী বলেন, কোনো মানুষ যদি সূর্য উঠার আগে এই শব্দটা 100 বার পড়ে, আল্লাহর নবী বলেন হুত্তাত খাতায়াহু, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবে, যদিও সমুদ্রের ফেনা বরাবর হয়। রাসূল বলেন তার চেয়ে উত্তম নেকি নিয়ে হাশরের ময়দানে আর কেউ উঠবে না। আল্লাহর নবী বলেন, দুটো কালেমা এমন আছে জিহ্বায় বড় সহজ, মিজানে বড় ভারী, আল্লাহর কাছে বড় প্রিয়। ইকদানি আদাইন, এত সুন্দর করে রব নিজেই শিখিয়েছেন, নিজের দেওয়া ফরমা। তুমি আমাকে এভাবে বলো আমি পুরা করে দিব। এমনি কইলে মালিক কইবো রে তাড়াতাড়ি কর, ফেরেশতা যা 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 লাগে সব দিয়ে দে। এবার এই কিতাবের মধ্যে আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব, আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওযী আলাইহির রাহমা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাওলাতে লিখেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কোন মানুষ যদি রাত্রি ঘুমাবার সময় 33, 34 বার পড়ে আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস আমি আব্দুল্লাহ কথা দিলাম লাম ইয়াহতাজিলা খাদেম, সে জীবনে কখনো কোনোদিন খাদেমের মুহতাজ হবে না। এই আমল করলে সে প্যারালাইসিসে বিছানায় পড়ে যাবে না, সুবহানাল্লাহ বলেন। সে জীবনে অ্যাক্সিডেন্টে পা ভেঙে শুয়ে থাকবে না, যে তাকে আর উঠানোর মতো মানুষ লাগে এমনটি হবে না, সুবহানাল্লাহ বলে। সে জীবনে কখনো খাদেমের মুহতাজ হবে না। আমলটা সহজ না কঠিন? হযরত ফাতেমা ছুটলেন ঘরের দিকে খুশিতে খুশিতে। এবার আলী জিজ্ঞেস করলেন, গোলাম আননি? তিনি বলেন, বাবা আমাকে খাদেমের চেয়ে ভালোটা দিয়েছে। এবার আলী, ও তো আলী, বাবা যেটাকে খাদেমের চেয়ে ভালো বলেছে নিশ্চয়ই এটা আমার জন্য খাদেমের চেয়ে ভালো। দাও দাও, আমাকেও দাও, আমাকেও দাও। হযরত ফাতেমা বললেন, আব্বা বলেছে ঘুমাবার সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এটা গোলামের চেয়ে ভালো। হযরত আলী বললেন, ফাতেমা তুমিও পড়ো আমিও পড়ি, তুমিও পড়ো আমিও পড়ি। এবার হযরত আলীর শাহাদাতের আগে হযরত আলী বলেছেন, ফাতেমার কাছ থেকে আমি হাদিস শোনার পরে আমার জীবনে কোনোদিন ছুটিনি, সিফিনের যুদ্ধের রাতেও ছুটিনি। অবশ্যই ঘুমাবার সময় 33 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার প্রত্যেক রাতে ঘুমাবার সময় পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দান করেন। এরপর আল্লাহর নবী বলেন, হাল ইয়াস্তাতিউ আহাদুকুম মান ইয়াকরা সুলুসাল কুরআনি ফি কুল্লি লাইলা, পারবা কি কেউ কোরআনে কারীমের প্রতি রাতে 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাতে? সাহাবা বললেন, আইয়ুনা ইয়াস্তাতিউ ইয়া রাসূলুল্লাহ, কার পক্ষে সম্ভব? রাসূল বললেন, কেন পারবা না? সূরাতুল ইখলাস লা তা'দিলু সুলুসাল কুরআন, সূরা ইখলাস কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ পড়বো তো। এরপর আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ঘুমাবার সময় একটা কালেমা 3 বার পড়ে, একটা কালেমা 3 বার পড়ে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মাফ করে দিবে। ওয়ালাউ কানা কা আদাদিল আকতার, সারা পৃথিবীর শুরু দিন থেকে আজ পর্যন্ত, আজ থেকে পৃথিবীর শেষ দিন পর্যন্ত বৃষ্টির ফোঁটার সংখ্যা যত, এত সংখ্যক গুনাহ যদি হয় সব মাফ। 2 নাম্বার কাওরাকিল আশজার, সারা দুনিয়া যত গাছ আছে, যত পাতা ছিল, যত পাতা আছে, যত পাতা আসবে, সমস্ত পাতার সংখ্যা বরাবর যদি গুনাহ হয় মাফ। আও কাদাদে রামলিন আলিজ, মরুভূমির মধ্যে ধুলি বালি কণা পরাবার, সারা পৃথিবীতে যতগুলো বালি আছে বালু কণা বড় বড় গুনাহ যদি হয় সব মাফ।
আল্লাহ নবী বলেন ঘুমাবার সময় কোনো মানুষ যদি ঘুমাবার সময় ডান কাতে ঘুমায়া শুইয়া, বলেন ডান কাতে, রাসূল যা বলেছেন আমি তা বলবো, আলা শিক্কিল আইমান, সে ডান কাতে শুইয়া যদি এই বাক্যটা 3 বার পড়ে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবার আরেকটা তাবিজ দিব, আরেকটা তাবিজ। আল্লাহর নবী বলেন, বুখারী ও মুসলিম, কোন মানুষ যদি এই দোয়াটা ঘুমাবার সময় পড়ে, তার ঋণ যদি পাহাড় বরাবর হয়, তার ঋণ যদি জমিন থেকে আসমান হয়, আল্লাহ তাআলা পরিশোধের জিম্মাদার। আল্লাহুম্মা রাব্বাস সামাওয়াতি ওয়া রাব্বাল আরদি ওয়া রাব্বাল আরশিল আযীম রব্বানা ওয়া রাব্ব কুল্লি শাই ফালিকাল হাব্বি ওয়ান নাওয়া ومنزل التوراة والإنجيل والفرقان أعوذ بك من شر كل ذي شر أنت آخذ بناصيته أنت الأول فليس قبلك شيء وأنت الآخر فليس بعدك شيء وأنت الظاهر فليس فوقك شيء وأنت الباطن فليس دونك شيء اقض عني الدين واغنني من الفقر রাওয়াহুল বুখারী। এবার তরজমা শুনাই। হে আল্লাহ, আপনি 7 আসমানের রব, আপনি 7 জমিনের রব, আপনি আরশে আজিমের রব, আপনি আমাদের রব, আপনি সারা পৃথিবীর সকলের রব। আপনি তো বীজ থেকে অঙ্কুর, বীজকে ফাটিয়ে ফাটিয়ে আপনি তো অঙ্কুর উদ্গম করেন। আপনি কুরআন নাজিল করনেওয়ালা, তাওরাত নাজিল করনেওয়ালা, জাবুর নাজিল করনেওয়ালা। সারা পৃথিবীর যে বস্তুতে যে ক্ষতি রেখে দিয়েছেন, সে বস্তুর সে ক্ষতি থেকে আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম, আমি আপনার আশ্রয়ে ঢুকে গেলাম। আপনি তো সমস্ত বস্তু তো আপনি ধরে রেখেছেন। আপনি তো আউয়াল, আপনার আগে আর কেউ নাই। আপনি তো আখির, আপনার পরে আর কেউ নাই। আপনি তো জাহির, আপনার উপরে আর কেউ নাই। আপনি তো বাতেন, আপনি ছাড়া তো কেউ নাই। আমার ঋণগুলো না পরিশোধ করে দেন। ইকদানি আদ-দাইন। এত সুন্দর করে রব নিজেই শিখিয়েছেন, নিজের দেওয়া ফরমা। সুবহানাল্লাহ। তুমি আমাকে এভাবে বলো, আমি পুরা করে দিব। কেমনে না শিখালেন? আপনি আসমানের রব, আপনি জমিনের রব, আপনি আরশে আজিমের রব, আপনি আমার রব, আপনি সব বিষয়ের রব। সুবহানাল্লাহ। فالق الحب والنوى منزل التوراة والإنجيل والفرقان أعوذ بك من شر كل ذي شر أنت آخذ بناصيته أنت الأول فليس قبلك شيء وأنت الآخر فليس بعدك شيء وأنت الظاهر فليس فوقك شيء وأنت الباطن فليس دونك شيء اقض عني الدين। এমনি কইলে মালিক কইবো, রে তাড়াতাড়ি কর, ফেরেশতা যা 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 লাগে সব দিয়ে দে। ও কেমনে কইছে দেখ। সুবহানাল্লাহ। অথচ আমার কি কামাল, রাসূল তো শিখিয়ে গেছেন। সুবহানাল্লাহ। আরেক হাদিসে বুখারী ও মুসলিম আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ঘুমাবার সময় কালেমাগুলো পড়ে, সে ওই রাতে মরবে না। যদি মরে তাহলে মাতা আলাল ফিতরা, সে ইসলামের উপরেই মরবে। শোনাবো? রাওয়াহুল বুখারী ও মুসলিম। আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইক ওয়াওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইক ওয়াফাওwadtu আমরি ইলাইক وألجأت ظهري إليك رغبة ورهبة إليك لا ملجأ ولا منجا منك إلا إليك آمنت بكتابك الذي أنزلت وبنبيك الذي أرسلت سبحان الله। আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ঘুম থেকে উঠার পরে এই শব্দগুলো বলে, এই শব্দগুলো বলে যদি বল, যেই দোয়া করে এই দোয়া কবুল। ঘুম থেকে উঠাই শব্দগুলো বললে কি বলেন, আল্লাহ এমপি বানাই দাও। রাসূল বলছেন, যেই দোয়া করে এই দোয়া কবুল। অথচ পড়া হয় না। দেখেন আল্লাহ রাসূল বলেন, কোন মানুষ যদি ঘুম থেকে উঠে এই কালেমাটা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ
ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ ثم قال رب اغفر لي أو دعا استجيب এরপর আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি সূর্য ওঠার আগে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি রাসূল বলেন কোন মানুষ যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই শব্দটা 100 বার পড়ে আল্লাহ নবী বলেন হুত্তাত খাতায়াহু আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবে ওয়ালাউ কানাত মিসলা জাবাদিল বাহার যদিও সমুদ্রের ফেনা বরাবর হয় রাওয়াহু মুসলিম এবার এই শব্দের বুখারীতে কি আছে ওমান ক্বালা হিনা ইয়াসবাহু ওয়া হিনা ইউমসি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মিআতা মাররা লাম ইয়াতি আহাদুন বিআফদালা মিনহু ইল্লা মান আতা বিমিথলিহি আও আকসারা মিনহু রাওয়াহুল বুখারী যে সকালে পড়বে 100 বার সন্ধ্যায় পড়বে 100 বার রাসূল বলেন তার চেয়ে উত্তম নেকি নিয়ে হাশরের ময়দানে আর কেউ উঠবে না এবার যদি এই কালেমার সাথে আরেকটু শব্দ যোগ করতে পারেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আল্লাহর নবী বলেন কেউ যদি এই কালেমাটা 7 বার পড়ে 7 বার রাসূল বলেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ রব তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আল্লাহর নবী বলেন দুটো কালেমা এমন আছে জিহ্বায় বড় সহজ মিজানে বড় ভারী আল্লাহর কাছে বড় প্রিয় জিহ্বায় সহজ পাল্লায় ভারী আল্লাহর কাছে খুব প্রিয় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বেশি বেশি পড়বো তো মুত্তাকিদের মধ্যে আল্লাহ তাআলার নিকট সম্মানিত ওই ব্যক্তি যার জিহ্বা সর্বদা জিকিরে সজীব থাকে যে আল্লাহ তাআলার আদেশ নিষেধের ক্ষেত্রে তাকে বেশি ভয় করে যে আল্লাহ তাআলার জিকিরকে নিজের প্রতীক বানিয়েছে তাকওয়া তার জন্য জাহান্নাম হতে মুক্তি ও জান্নাত আবশ্যক করে এটা হলো সওয়াব ও প্রতিদান আর জিকির তার জন্য আল্লাহ তাআলার নৈকট্য ও সান্নিধ্যকে আবশ্যক করে এটা হলো মর্যাদা সুবহানাল্লাহ তাকওয়া দ্বারা সে জাহান্নাম থেকে বেঁচে যায় জিকির তাকে আল্লাহ তাআলার কাছে দামি বানায় সুবহানাল্লাহ বলেন জিকির জাকিরকে মজকুর বানায় জিকির জাকিরকে দামি বানায় জিকির জাকিরকে মাহবুব বানায় জিকির জাকিরকে গনি বানায় জিকির জাকিরকে ধনী বানায় মাল ছাড়া জিকির জাকিরকে সকলের প্রিয় বানায় আত্মীয়তা সম্পর্ক ছাড়া জিকির জাকিরকে বাদশা বানায় বাদশাহী ছাড়া সুবহানাল্লাহ বলেন এজন্য আমি এদের সামনে বলতেছি আল্লাহর কসম যদি আমাকে বলে বিনা নির্বাচনে তুমি এমপি আমি যাব না আল্লাহর কসম জিকির জাকিরকে মজকুর বানায় জিকির জাকিরকে মাহবুব বানায় জিকির জাকিরকে ধনী বানায় জিকির জাকিরকে বাদশা বানায় বাদশাহী ছাড়া বাদশা সুবহানাল্লাহ বলা জিকির এমন বাদশাহী সন্ধান দেয় যে বাদশাহী জীবনে কখনো ছুটবে না সুবহানাল্লাহ বলেন খোদার কসম একবার সুবহানাল্লাহ বলা আমি আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার চেয়ে দামি মনে করি আল্লাহর কসম এটা তাকাল্লুফি আল্লাহর কসম আলহামদুলিল্লাহ বলেন আজকে পড়ছি আমি গতকালকে রাতে পড়ছি জুলফিকার আলী নকশবন্দি দামাত বারাকাতুম বলেন যে আমি আগেও বলছি কিন্তু বিনা হাওলায় বলছি কালকে জুলফিকার আলী নকশবন্দি দামাত বারাকাতুমের খোদাবাতের মধ্যে লিখছে একবার সুবহানাল্লাহর নেকি যদি আসমান দিয়ে দিত আসমান ভেঙে জমিনের সাথে মিশে যেত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হযরত ফাতেমাকে বললেন ফাতেমা আব্বার কাছে খায়বার থেকে অনেকগুলো গোলাম আসছে ফাতেমা যাও তো আব্বার কাছ থেকে একটা গোলাম চেয়ে নিয়ে আসো হযরত ফাতেমা আব্বার কাছে ছুটে গেলেন আব্বা আলী বলেছে একটা গোলাম দিতে যদি না একটা গোলাম দিয়ে দিতেন হাসান হোসেনকে নিয়ে একটু খেলতো আমাকে পানি উঠাতে সাহায্য করতো আটা পিষতে একটু সাহায্য করতো আল্লাহ রসুল তো রসুল বুঝলেন আজকে যদি আমি ফাতেমাকে গোলাম দেই আমার উম্মতের গরিব উম্মতের বেটিরাও
তাদের কাছে গোলাম চেয়ে বসবে। কি গরিব উম্মতের বেটিরাও বলবে রাসূল তো রাসূলের বেটিকে খাদেম দিয়েছে, আপনিও আমাদেরকে খাদেম দিতে হবে। তখন আমার উম্মত তো দিতে পারবে না, বাংলাদেশিরা তো দিতে পারতো না, ঠিক না? রাসূল বললেন ফাতেমা তোমাকে আমি খাদেমের চেয়ে ভালোটা দিব না। ফাতেমা বুঝলেন সাইয়্যিদুল আম্বিয়া যাকে ভালো বলেছেন এটা খাদেমের চেয়ে কোটি কোটি গুণে বেশি ভালো হবে। বললেন জি আব্বা। ফাতেমা জি আব্বা খাদেমের চেয়ে ভালোটাই আমাকে দিয়ে দেন। রাসূল বললেন যাও, কথা দাও, প্রত্যেক দিন ঘুমাবার সময় 33 বার পড়বা সুবহানাল্লাহ, 33 বার পড়বা আলহামদুলিল্লাহ, 34 বার পড়বা আল্লাহু আকবার, যালিকা খায়রুন লাকি মিন খাদিমিন, এটা খাদেমের চেয়ে তোমার জন্য শ্রেষ্ঠ। আল্লাহর কসম, 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 আল্লাহর কসম। সাহাবায়ে কেরামকে মহব্বত করা ঈমান। বলেন সাহাবায়ে কেরামকে মহব্বত করা কি? আবার বলেন সাহাবায়ে কেরামকে মহব্বত করা কি? ঈমান। সাহাবায়ে কেরামকে মহব্বত করা ঈমান, এটা ঈমানের অংশ, এটা শুধু ঈমানকে তাজা করে। আমিনু কামা আমানান নাস, এই মানুষগুলো যেভাবে ঈমান এনেছে এভাবে ঈমান আনো। ওয়া মান তাবিআহুম বিইহসান, কিয়ামত পর্যন্ত সাহাবাদের ইত্তেবা যারা করবা ইহসানের সাথে, তুমিও রাদিয়াল্লাহু আনহু হয়ে যাবা। কেমনে রে? মাঝে মাঝে কোনো না কোনো বক্তা কৌশলে সাহাবাদের একটু সমালোচনা করে ফেলে, তার সামনে তার নেতার সমালোচনা না করলে তোমার জবে করে দিবে, আর তার সামনে সাহাবীদের সমালোচনা করলে, তোমার সামনে তোমার নেতার সমালোচনা করলে তোমার যতটা কষ্ট লাগে, আমাদের সামনে আমাদের সাহাবাদেরকে সমালোচনা করলে এর থেকে কোটি কোটি গুণে গুণ বেশি কষ্ট লাগে। উম্মত বড় কষ্ট পায়, সাহাবাদের সমালোচনা করলে উম্মত বড় কষ্ট পায়। কি বলছি বলেন? এই জন্য হব্বে সাহাবা জিন্দাবাদ। বলেন আসহাবি কান্নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার প্রত্যেকটা সাহাবী আকাশের নক্ষত্রের মতো, যাকে তুমি ধরবা, যার দিকে তুমি তাকাবা, সে তোমাকে হেদায়েত দিয়ে জান্নাতে পৌঁছায় দিবে। এটা হেদায়েতের উজ্জ্বল নক্ষত্র, যাকে ধরবা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ কলিজাটাকে সাহাবাদের ভালোবাসা দিয়ে ভরে দাও। এই মাদ্রাসার একটা ছেলে ওই দূরে কোথাও গেছে, এখন এই ছেলেটাকে দেখে আরেকজন বলতেছে ওই মাদ্রাসার ছেলেটা ছাত্র অনেক ভালো। এটা বলার সঙ্গে সঙ্গে আচ্ছা ছাত্রের প্রশংসা হয়েছে না মাদ্রাসার প্রশংসা হয়েছে? এবার মাদ্রাসার দরদেয়ালের প্রশংসা হয়েছে না ওস্তাদদের প্রশংসা হয়েছে? তাহলে এবার সাহাবাদের প্রশংসা মানে রাসূলের প্রশংসা, আর সাহাবাদের বদনাম মানে রাসূলের বদনাম। বলেন না বাস্তব না বাস্তব? সাহাবাদের বদনাম কার বদনাম? রাসূলের বদনাম। এবার রাসূলের বদনাম মানে কার বদনাম? কি বুঝতেছেন কিছু? তাহলে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিক আকবর, ইনি সিদ্দিক আকবর 4টা কাজ করেছেন একদিন, 4টা রোগীও দেখতে গিয়েছেন তিনি। 2 নাম্বার জানাজাও পড়লেন তিনি। কটা গেল? সাদাকাও করলেন তিনি। কটা গেল? রোজাও রাখলেন তিনি। একবার আল্লাহ নবী একটা হাদিস শোনালেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজার ফিন্নার, টাকনুর নিচে কাপড়ের যে অংশটা টাকনুর নিচে থাকে এই অংশটা জাহান্নামে যাবে। হযরত সিদ্দিক আকবর কাঁদতে থাকলেন, ইয়া রাসূলুল্লাহ আমার কি হবে? আমি একটু ভারী হওয়ার কারণে, পেটটা মোটা হওয়ার কারণে আমার নিচের কাপড়টা ইজারটা মাঝে মাঝে নিচে নেমে যায়, আমার কি হবে? আল্লাহ নবী বললেন, যাও আবু বকর যাও, কথা দিলাম তোমারটা নিচে নামলেও তুমি জান্নাতি। আবার আয়াত নাযিল হলো, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীর আওয়াজের উপরে যেন আওয়াজ বুলন্দ হয়ে না যায়, নবীর আওয়াজের সামনে যেন কারো আওয়াজ বুলন্দ না হয়। হযরত সিদ্দিক আকবর কাঁদতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ আমার আওয়াজ মাঝে মাঝে একটু উঁচু হয়ে যায়। রাসূল বললেন, যাও আবু বকর তুমি বাদ, তুমি মুস্তাসনা। সুবহানাল্লাহ।
এক এক সাহাবীর আজমত কলিজায় রাখা। সুবহানাল্লাহ বলেন। সাহাবীদের আজমত কি রাখা বলেন? সাহাবাদের আজমত কলিজায় রাখা, কলিজায় আজমত রাখা।